পরশুরামের প্রস্থানের পর রাজা দশরথ তার রাজকুমার, গুরু বশিষ্ঠ, অন্যান্য ঋষি, মন্ত্রী এবং পরিবারের সদস্যদের নিয়ে অযোধ্যার দিকে অগ্রসর হন। মন্ত্রীরা অবিলম্বে অযোধ্যায় দুজন বার্তাবাহককে তাদের ফিরে আসার খবর জানাতে পাঠান। বার্তাবাহকরা যখন অযোধ্যায় পৌঁছে তথ্য দেন, তখন শহরের সমস্ত চত্বর, মন্দির এবং গুরুত্বপূর্ণ রাস্তাগুলি বিভিন্ন ধরনের রঙিন পতাকায় সজ্জিত ছিল। মহাসড়কে বড় বড় সুরম্য গেট তৈরি করা হয়েছিল এবং সেগুলোকে খিলান দিয়ে সজ্জিত করা হয়েছিল। রাস্তায় গোলাপ জল ছিটিয়ে দেওয়া হয়। বাজারের স্থানগুলিও সুন্দর চিত্রকর্ম ও শুভ চিহ্ন দিয়ে খুব মার্জিতভাবে সজ্জিত করা হয়েছিল। অযোধ্যা জুড়ে ছড়িয়ে পড়ে এক অভূতপূর্ব আনন্দ। বাজতে থাকে নানা ধরনের যন্ত্র। ঘরে ঘরে মঙ্গল গান গাওয়া শুরু হয়। শোভাযাত্রাটি ফিরে এসে অযোধ্যার কাছে পৌঁছেছে এবং শহরের প্রধান ফটকে প্রবেশ করতে চলেছে জানতে পেরে বহু রত্নবস্ত্র ও অলঙ্কারে সুশোভিত সুন্দরী এবং মনোরম মেয়েরা আরতি সহকারে সেখানে পৌঁছায়। রাজা দশরথ এবং রাজকুমাররা যখন সোনার ফুলে সজ্জিত ও সোনার সুঁড় হাতে নিয়ে হাতির পিঠে বসে নগরে প্রবেশ করলেন, তখন চারিদিকে উল্লাস শুরু হয়। উঁচু মঞ্চে বসে থাকা আশীর্বাদপুষ্ট সুন্দরীরা তাদের উপর ফুল বর্ষণ করতে শুরু করে। অযোধ্যার নববধূকে দেখতে সীতা, উর্মিলা, মান্ডবী এবং শ্রুতকীর্তি, জানালা এবং বারান্দাগুলি কেবল অল্প বয়সী মেয়ে এবং কুমারীই নয়, প্রাপ্তবয়স্ক মানুষ এবং বৃদ্ধ মহিলারাও তাদেরকে দেখতে আগ্রহী ছিল। শোভাযাত্রাটি রাজপ্রাসাদে পৌঁছলে রাজা দশরথের সমস্ত রানী দরজায় এসে তাদের বধূদের স্বাগত জানায়। রানী কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা এগিয়ে এসে এক এক করে 4 বধূকে তাদের হৃদ্যে নিয়ে গেলেন এবং তাদের কাছে অগণিত হীরা ও মুক্তা নিবেদন করে উপস্থিত আবেদনকারীদের মধ্যে বিতরণ করলেন। তারপর তিনি শুভ গান গাইতে গাইতে 4 রাজকুমার ও তাদের স্ত্রীদের প্রাসাদের ভিতরে নিয়ে আসেন। এই অভূতপূর্ব আনন্দের উপলক্ষে মহারাজ দশরথ দানের জন্য কোষাগারের দরজা খুলে দেন এবং নগর ব্রাহ্মণদের অবাধে জমি, সোনা, রৌপ্য, হীরা, মুক্তা, রত্ন, গরু, বস্ত্র ইত্যাদি দান করেন। রাজপ্রাসাদে রাজকুমাররা কিছুদিন সুখে থাকার পর রাজা দশরথ ভরতকে ডেকে বললেন, বৎস, তোমার মামা যুধাজিৎ এসেছে অনেক দিন হল। তোমার দাদু ও দিদা তোমাকে দেখতে উদ্বিগ্ন। অতএব তুমি কয়েকদিনের জন্য তোমার মাতৃগৃহে যাও। পিতার আদেশ অনুসারে ভরত এবং শত্রুঘ্ন তাদের মা এবং রাম ও লক্ষ্মণকে বিদায় জানিয়ে তাদের মামা যুধাজিতের সাথে কৈকেয়ার দেশে চলে যান। রাম শুধু তাঁর প্রাসাদের বাসিন্দাদেরই নয়, সমগ্র শহরের নারী পুরুষের মন জয় করেছিলেন। তিনি সবার চোখের মণি ছিলেন এবং অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন। পরিবারের সদস্যরা তাঁর নম্রতার প্রশংসা করতে ক্লান্ত হননি। মন্ত্রীরা তাঁর দক্ষতার কথা, শহরের বাসিন্দারা তাঁর ভদ্রতার কথা এবং চাকররা তাঁর উদারতার প্রশংসা করতেন। এখানে সীতার মিষ্টভাষী স্বভাব, শাশুড়ির সেবা, পিতামাতার প্রতি ভক্তি ইত্যাদিও সকলের মন কেড়েছিল। রাম ও সীতা দম্পতিকে দেখে শহরের বাসিন্দারা খুব খুশি হলেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় শ্রীরাম।